আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা 360 ইউটিউব চ্যানেল। আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ইমোর গুরুত্বপূর্ণ 8টি সেটিং আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সবার প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা অন করে উপরে অল করে দিন। তারপর একটু নিচের দিকে গিয়ে কমেন্টে লিখুন ওয়াও, নাইস অথবা গুড ভিডিও। 8 নম্বরে আমরা ইমোর যে সেটিংটা দেখব সেটা হচ্ছে রিড মেসেজ। আপনি যখন ইমো হতে বের হয়ে যান তখন লাস্ট কোন টাইমে বের হয়েছেন তা আপনার বন্ধুরা দেখতে পায়। তো এটা কিভাবে বন্ধ করতে হবে তা আমরা এখন দেখব। তো এই জন্য আপনাকে প্রথমে ইমোতে যেতে হবে। তো আমরা ইমোতে গেলাম, সেখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করব। মোড়ের পাশে যে 3 লাইন্স আছে সেখানে ক্লিক করব। সেখান থেকে যাব সেটিংসে। সেটিং হতে যাবেন আপনি প্রাইভেসিতে। এখানে আসার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমরা যে একেবারে যে উপরে যে অপশনটা আছে লাস্ট সিন সেখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে 3টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে এভরিওয়ান, আর একটা হচ্ছে মাই কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে নোবডি। এখন আপনি যদি চান আপনি কখন ইমো থেকে বের হয়েছেন তা পরবর্তীতে আপনাকে কেউ দেখবে না, তাহলে আপনাকে একেবারে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন নোবডি সেটা সিলেক্ট করতে হবে। আর যদি মাই কন্ট্যাক্ট দেন তাহলে শুধু তারাই দেখতে পাবে যারা আপনার লিস্টে আছে। তো আপনি প্রয়োজন মনে করলে নোবডি অপশনটা সিলেক্ট করবেন। এটা নোবডি রাখাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় আপনি কারো মেসেজ দেখলেন কিন্তু সাথে সাথে রিপ্লাই দিলেন না, তখন তারা আপনাকে ভুল বুঝতে পারে। তো নোবডি অপশনটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনি যদি তাদের মেসেজ দেখেও ফেলেন তারা কিন্তু বুঝতে পারবে না। এক্ষেত্রে আপনি যদি মেসেজের রিপ্লাই পরেও দেন অথবা নাও দেন তাহলে তাদের কিছু বলার থাকবে না। এই সেটিংটা আপনি চাইলে আপনার ইমোতে করে রাখতে পারেন। খুব সুন্দর একটা সেটিং। এরপর 7 নম্বরে আপনাদেরকে আমি যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে ইউজার নেম চেঞ্জ। এই সেটিংটি দেখার জন্য আপনাকে সর্বপ্রথম ইমোতে যেতে হবে। এরপর নিচে প্লাস আইকনে ক্লিক করব, সেখান থেকে 3 লাইন্সে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে উপরে সেটিংস অপশনটা আছে, তার উপরে হচ্ছে আমার নাম এবং প্রোফাইল ফটো। তো আমরা প্রোফাইল ফটোতে ক্লিক করব। তো প্রোফাইল ফটোতে আসার পর এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর একেবারে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে ইউজার নেম। তো এখানে আমরা ক্লিক করলাম। ইউজার নেমটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা নাম লিখি SHAIDUL। তো দেখুন এই নামটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি যদি এখানে যদি আরেকটা যোগ করি তাহলে কিন্তু এখন পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আগে থেকে এই নামটা যদি কেউ ইউজ করে তাহলে আপনি আর পাবেন না। আপনার ইউজার নেমটা সবসময় ইউনিক হতে হবে, অর্থাৎ আপনাকে এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা এখনও ইমোতে অন্য কেউ ব্যবহার করেনি। আপনি ট্রাই করে করে দেখবেন কোন নামটা অ্যাভেলেবল পাওয়া যায়। তো এখানে ধরেন আপনি যদি কোনো একটা সংখ্যা দিয়ে দেন ইমো 24 সাইদুল 24, তাহলে কিন্তু নামটা তখন ইউনিক হয়ে যাবে। তো কনফার্ম করার জন্য যদি উপরে আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করি তাহলে এটা কনফার্ম হয়ে যাবে। তো রাইট চিহ্নতে ক্লিক করলাম। পাশাপাশি আপনার ইউআরএলেও ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি কাউকে ইমো নাম্বার না দিয়ে ইউজার নেম দেন তাহলেও কিন্তু ইউজার নেম দিয়ে সার্চ করে সে আপনাকে সহজে খুঁজে বের করতে পারবে। এরপর 6 নম্বরে আমরা ইমোর যে সিক্রেট সেটিংটা দেখব সেটা হচ্ছে প্রোফাইল নেম চেঞ্জ। তো ইমোর প্রোফাইল নেম চেঞ্জ করতে চাইলে আপনি আবার ইমোতে যাবেন, সেখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর একটু উপরের দিকে 3 লাইন যেটা দেখতে পাচ্ছেন একটা আইকন, সেখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি একেবারে উপরে সেটিং অপশনটাতে ক্লিক করবেন। সেখান থেকে আপনি একেবারে উপরে ইমো অ্যাকাউন্ট সেটিং সেখানে যাবেন।
এখানে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে চেঞ্জ নিকনেম, সেইটা সিলেক্ট করবেন। এখানে আসার পর আপনি আপনার মনের মতো করে একটা নাম দিয়ে দেবেন। ধরেন আমি আমার চ্যানেলের নাম দিলাম, অথবা আপনি আপনার নিজের নামও দিতে পারেন। যেমন আমি আমার চ্যানেলের নাম দিলাম অ্যান্ড্রয়েড বাংলা। এটা দিয়ে জাস্ট আপনি উপরে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনি যেই নামটা দিয়েছেন প্রোফাইলে সেই নামটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা দেখব ইমোর 5 নম্বর সেটিং। তো সেটি হচ্ছে আপনাকে যখন কেউ কোনো ফটো বা ভিডিও পাঠায় এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, কিন্তু অটো সেভ অপশনটি যদি আপনি বন্ধ রাখেন তাহলে আর কোনো ফটো বা ভিডিও সেভ হবে না। তো চলুন এটি কিভাবে করবেন দেখে নেওয়া যাক। এই জন্য আমরা বরাবরের মতো আবার ইমোতে যাব, তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করব, একটু উপরের দিকে 3 লাইন্সের যে অপশনটা আছে সেখানে ক্লিক করব, তারপর একেবারে উপরে সেটিং অপশনে ক্লিক করব। তো সেটিং অপশনে আসার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। সেখান থেকে একেবারে মাঝ বরাবর মিডিয়া অ্যান্ড স্টোরেজ যে অপশনটা আছে সেখানে ক্লিক করলাম, তারপর সেখান থেকে গেলাম অটো স্টোরে। তো অটো স্টোরে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টোর ফটোস এবং স্টোর ভিডিওস এই দুইটা এনাবল করা আছে। এখন আমাদেরকে যদি কেউ কোনো ফটো পাঠায় বা ভিডিও পাঠায় সেগুলো কিন্তু অটো সেভ হয়ে যাবে। তো তার মধ্যে কিন্তু অবাঞ্ছিত কোনো ফটোও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, যেটা আপনি সেভ না করলেও কিন্তু সেটা অটো সেভ হয়ে যাবে। তো এটা বন্ধ করার জন্য আপনাকে এই দুইটা অবশ্যই ডিসেবল করে দিতে হবে। আর আপনি যদি চান যে আপনাকে কেউ ফটো পাঠালে বা ভিডিও পাঠালে সেগুলো অটো সেভ হয়ে যাক, তাহলে এই দুইটা আপনি ডিফল্ট যে রকম আছে সেরকম করে রাখতে পারেন। তো আমি সবসময় সাজেস্ট করব এটা অফ করে রাখার জন্য। এখন আমরা দেখব ইমোর 4 নম্বর সেটিংটা। তো আমরা আবার ইমোতে গেলাম, নিচে প্লাস আইকনে ক্লিক করলাম, সেখান থেকে উপরের দিকে 3 লাইন্সে ক্লিক করলাম, তারপর আবার সেটিংসে গেলাম। তো সেখান থেকে আমরা আবার গেলাম মিডিয়া অ্যান্ড স্টোরেজে, তারপর দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছি অটো লোড, সেটাতে ক্লিক করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা অনলি ওয়াইফাই। তো আমাদের যদি কোনো কারণে কেউ যদি কোনো ছবি বা ভিডিও পাঠায়, আমরা যদি সেখানে ভুলে অটো সেভ অপশনটা চালু রাখি তাহলে কিন্তু সেগুলা অটো সেভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে আমরা যদি ডাটা কিনে খরচ করি, অর্থাৎ এমবি কিনে খরচ করি, আমাদের সব এমবি কিন্তু চলে যাবে। তো এই জন্য আপনারা কি করবেন, এটা অল টাইম আপনারা যদি কোনো কারণে এটা ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটাতে সিলেক্ট করা থাকে, এটা সবসময় অনলি ওয়াইফাই সিলেক্ট করে দেবেন। কারণ ওয়াইফাইয়ের জন্য যেহেতু আমাদের একটা নির্দিষ্ট বিল দিতে হয়, সেখানে যদি আমরা সারাদিন ডাউনলোড করি আপলোড করি তাহলে আমাদের একই বিল খরচ হবে। কিন্তু এমবির ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এমন ফাইল পাঠিয়েছে যেটার কারণে আমাদের পুরো এমবি এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তো এটা আপনারা সবসময় এই অনলি ওয়াইফাইটা চালু করে রাখবেন। এরপর 3 নম্বরে আমরা যে সেটিংটা দেখব সেটা হচ্ছে ডিলিট চ্যাট হিস্ট্রি। বন্ধুরা আমাদের প্রয়োজন, অনেক সময় আমাদেরকে চ্যাটের হিস্ট্রিগুলো ডিলিট করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে আমাদের চ্যাট হিস্ট্রির মেসেজগুলো ডিলিট করব সেটা। তা আমরা বরাবরের মতো আবার ইমোতে যাব, তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করব, 3 লাইন্সে ক্লিক করব, সেখান থেকে যাব একেবারে উপরে সেটিং অপশনে। তারপর সেটিং অপশনে আসার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সেখান থেকে আমরা একেবারে নিচের দিকে জেনারেল যে অপশন আছে সেখানে ক্লিক করব। একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট চ্যাট হিস্ট্রি। তো আমাদের যদি কখনো প্রয়োজন হয়, যদি আমরা চাই যে আমাদের চ্যাট অপশনে যত মেসেজ আছে সবগুলা আমরা ডিলিট করে দেব, সেক্ষেত্রে আমরা চাইলে ডিলিট করতে পারবো। এক্ষেত্রে আপনি যদি ডিলিট চ্যাট হিস্ট্রিতে ক্লিক করেন তাহলে আপনার হিস্ট্রিতে যত মেসেজ আছে সবগুলা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এরপর আমরা ইমোর যে সেটিংটা দেখব সেটা হচ্ছে চ্যাট ওয়ালপেপার। আমরা চাইলে আমাদের চ্যাটিং ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালপেপার আছে সেটি চেঞ্জ করতে পারি। তো চলুন সেটি কীভাবে করব দেখে নিই। তো বরাবরের মতো আমরা আবার ইমোতে গেলাম, তারপর আমরা যার সাথে চ্যাট করব
তার অ্যাকাউন্টে গেলাম, অর্থাৎ তার নামে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট হিসেবে কিন্তু হোয়াইট একটা ওয়ালপেপার আছে। তো আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। সেজন্য আমাদেরকে উপরে 3 ডটে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ওয়ালপেপারে যাব। এখানে ওয়ালপেপার আসার পর আপনি অনেকগুলো ওয়ালপেপার দেখতে পাবেন। আপনি আপনার মনের মতো করে যেটা সুন্দর লাগে, যেটা আপনার কাছে খুব চয়েস হয়, সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা দিয়ে দিলাম। জাস্ট আপনি ওয়ালপেপারটা সিলেক্ট করে এখানে নিচে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ওয়ালপেপারটা সেট হয়ে যাবে। তো এটাও ইমোর একটা খুব সুন্দর সেটিং। আপনারা চাইলে এভাবে ওয়ালপেপারও চেঞ্জ করে দিতে পারেন। এরপর আমরা ইমোর যে সেটিংটা দেখব সেটা হচ্ছে কলার টিউন। তো সেই জন্য আমরা আবার ইমোতে গেলাম, তারপরে নিচে প্লাস আইকনে ক্লিক করলাম, সেখান থেকে 3 লাইনসে ক্লিক করলাম, সেখান থেকে যাব নোটিফিকেশনে। নোটিফিকেশন আসার পর অনেকগুলো অপশন দেখতে পাবো। সেখান থেকে মাঝ বরাবর কল সেটিং যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তো এখানে আমরা চাইলে আমাদের কল সেটিংটা ভাইব্রেট রাখতে পারি, অথবা আমরা কলার টিউন চেঞ্জ করতে পারি। যদি আমরা কলার টিউন চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে কলার টিউনে ক্লিক করতে হবে। তো কলার টিউনে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলা রিংটোন দেখতে পাবো। তো আমরা সেখান থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা সেট করে নিতে পারবো। তো আমি এটা সেট করলাম। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনারা আপনাদের ইমোতে কলার টিউন চেঞ্জ করতে পারবেন। এরপর 10 নম্বরে আমরা যেই ইমোট সেটিংটা দেখতে পাবো সেটা হচ্ছে ডিলিট ইমো অ্যাকাউন্ট। আমাদের প্রয়োজনে অনেক সময় আমাদেরকে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আমরা এখন জানবো কিভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। তো বরাবরের মতো আমি আবার ইমোতে গেলাম, সেখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করলাম, 3 লাইনসে ক্লিক করলাম, তারপর একেবারে উপরে সেটিং অপশনে ক্লিক করলাম, সেখান থেকে আবার ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলাম। এখানে আসার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। একেবারে নিচের দিকে দেখতে পাবো ডিলিট ইমো অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আমরা যদি চাই যে আমাদের ইমো অ্যাকাউন্ট ডিলিট করব, তাহলে আমরা এখানে ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করলে তো বন্ধুরা, আমাদের অনেক সময় ইমো অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হতে পারে, কারণ অনেক সময় দেখা যায় যে ইমো ঠিকমতো কাজ করে না, সেটিংগুলো ঠিকমতো কাজ করে না, অপশনগুলো ঠিকমতো কাজ করে না, অথবা আমাদের ইমোটাতে কোনো একটা সমস্যা হয়েছে বা ইমোটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তখন আমরা ইমোটা ডিলিট করার চিন্তা ভাবনা করি। তো আপনারা যদি ডিলিট করতে চান তাহলে এভাবে ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমি ইমোর গুরুত্বপূর্ণ 8টি সেটিং দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।